আসসালামু আলাইকুম। আজকে বলবো বাজিকার পাখির মিটিং কিভাবে বুঝবেন যে আপনার পাখি মিটিং করছে এবং কিভাবে করাবেন মিটিং। অনেকে ডিম পাড়ার আশায় বাজিকার পাখি শখের পড়ছে পেলে থাকেন, কিন্তু 7-8 মাস পালছেন এবং বাজিকার পাখি ডিম পারছে না, তাহলে আপনি মিটিং করাতে পারেন আপনার বাজিকার পাখিকে। মিটিং মিটিং হচ্ছে আপনার বাজরিকার পাখি ডিম পারবে এবং ডিম পাড়ার লক্ষণও হবে। তো মিটিং কোর্স, আপনি সবার আগে একজোড়া বাজরিকের পাখি কিনে আনলেন এবং তাদের খাঁচায় বসালেন, কিন্তু তারা মিটিং করছে না এবং জোড়াও নিচ্ছে না। যদি আপনার পাখি জোড়া না নিয়ে থাকে, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন। যদি আপনি না পারেন, তাহলে আমাদের কমেন্ট লিঙ্কে থাকবে, আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। কিভাবে জোড়া দিতে হয় বাজিকার পাখিকে আপনারা দেখে নিতে পারেন। মিটিং করার জন্য একটি নিরাপদ জায়গা দরকার এবং একটি খাঁচা দরকার। নাম্বার 1, নিরাপদ জায়গা। যেখানে মানুষ যাতায়াত কম করবে সেখানেই পাখিকে রাখতে হবে, কারণ তারা বিরক্তি মনে করে মানুষকে। কিন্তু আপনাদের বাসায় যদি কোনো তেলাপোকা, টিকটিকি এবং বিড়াল, তারপরে মাকড়সা এরকম যদি থাকে, তাহলে আপনার বাজরিকার পাখি প্রচুর ডিস্টার্ব ফিল করবে। তাহলে আপনি বাজরিকার পাখি ডিম পাবেন না। কারণ তাদের ডিস্টার্ব হচ্ছে। মিটিং করার জন্য আপনি একটি নিরাপদ স্থানে রাখুন, যেখানে মানুষ যাতায়াত কম করে এবং বিড়াল, তারপর মাকড়সা, তেলাপোকা, টিকটিকি, ইঁদুর এগুলো যেন চলাচল না করে, এরকম একটি স্থানে রাখুন। আপনি যদি একটি জায়গায় রাখেন যেরকম মানুষ যাতায়াত করে রাস্তার সাথে, ঘরের ভিতরেই রাস্তার সাথে যদি রাখেন, তাহলে অনেক বিরক্তি ফিল হবে বাজরিকার পাখির জন্য। কারণ আপনি বাজরিকার পাখি পালন করা থেকে আর বেশি কিছু আশা করতে পারবেন না, কারণ এখানে মানুষ যাতায়াত করছে, সেই কারণে তারা অনেক বিরক্তি ফিল করবে। তো আপনারা সেই কারণে বাজরিকার পাখিকে মিটিং করার জন্য একটি নিরাপদ স্থানে রাখুন। 2 নাম্বার, খাঁচার সাইজ হতে হবে 18x12 ইঞ্চি সাইজের খাঁচা, সর্বনিম্ন 18x12 ইঞ্চি সাইজের খাঁচা। এরকম খাঁচা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। 18x12 ইঞ্চি সাইজের খাঁচা, এটার দাম পড়বে আপনার 300 থেকে 400 টাকার মতোই। এরকম আপনারা খাঁচা কিনে নেবেন। এর ছোট হলে বাজরিকার পাখির জন্য সবচেয়ে কঠিন জায়গা হয়ে যাবে, কারণ তারা মিটিং করতে পারবে না, উঠতে পারবে না ভালো করে খাঁচার ভিতরে। তারপর আরেকটি জিনিস করবেন, সেটি বাজরিকার পাখি আপনি মিটিং করার জন্য শাকসবজি দিবেন। কি নিরাপদ শাকসবজি দিবেন, তার সামনে একটি ভিডিও আসবে, তার উপর একটি ভিডিও আসবে সামনে, তা আপনি দেখে নেবেন। তা আপনি দেখে নিতে পারেন বাজরিকার পাখিকে কি খাওয়ালে বাজরিকার পাখি তাড়াতাড়ি ডিম পারে। এরকম ওপর একটি ভিডিও আসবে, মিটিং করার পর আপনি ভিডিওটি দেখে নেবেন। আপনার বাজরিকার পাখি শাকসবজি খাবার তালিকা। 3 নম্বরে যে ট্রিক্সটি আছে যেগুলো বলছিলাম, 3 নম্বরে আপনারা বাজরিকার পাখিকে একটি লাঠি দিবেন। লাঠি দেওয়ার জন্য তারা যেন ভালো করে মিটিং করতে পারে। তো দেখুন, আপনারা অনেকেই লাঠি দেন না, একটি দুলনা বসিয়ে দেন, দুলনা সেট করে দেন, তাহলে কিন্তু হবে না। আপনারা একটি লাঠি দিবেন, লাঠি। তো দেখুন আমাদের বাজরিকার পাখিগুলো কিরকম করছে। আপনারা অবশ্যই একটি লাঠি দিতেই হবে, গোল শেপের জন্য না হয় প্লাস্টিকের লাঠি বা অন্য লাঠি যেন না হয়, আপনাদের একটা লাঠি দিতে হবে। কাঁচা বাঁশের ডালগুলো যে পাওয়া যায়, বাঁশঝাড় থেকে যে লাঠিটা তৈরি হয়, সেই লাঠিটা আপনাকে দিতে হবে, না হলে হবে না। তো এরকম দিলে আপনারা বুঝে নেবেন যে আপনার বাজরিকার পাখি মিটিং করবে আস্তে আস্তে। 4 নাম্বার ট্রিক্সটি বাজরিকার পাখিকে খাবার পরিবর্তন করা। তো আপনারা অনেকেই সিড মিক্স দেন, বাজরিকার পাখিকে সিড মিক্স দিলে হয় কি, বাজরিকার পাখি আপনার
খাবার দাবার হচ্ছে ভালো করে খেতে পারে না, মানে সিড মিক্স দেওয়ার জন্য প্রথমে আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন। ক্যালসিয়ামের একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। সিড মিক্স দিবেন, ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম, কেটেল ফিশ বোন, ক্যালসিয়াম এগুলো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। তো একটি ভিডিও আছে, আমি আরও একটি ভিডিও দিয়ে দিব আমাদের পিন কমেন্টে, তা আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। তো 5 নাম্বার যে ট্রিক্সটি সেটি হচ্ছে আপনার কি জিনিসের উপর একটি জিনিসের উপর নির্ভর করবে, সেই জিনিসটি হচ্ছে আপনার মাটির হাঁড়ি দেওয়া। মাটির হাঁড়ি দিলে আপনার বাচ্চিকার পাখি মিটিং করবে। মাটির হাঁড়ি দেখে তারা মাটির হাঁড়িটি দেখে অনেকটি পছন্দ করবে এবং ডিম পাড়ার জন্য মিটিং করবে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বাচ্চিকার পাখি মিটিং করবে। তো এরকম দেখলে আপনারা বুঝে নেবেন। এবং কি আরেকটি কৌশল দিয়ে রাখি, আপনারা বারে বারে উকি ঝুঁকি মারবেন না। বাজিকার পাখির উপরে উকি ঝুঁকি কোনোভাবে আপনারা মারবেন না। উকি ঝুঁকি না মারলে হচ্ছে বাজিকার পাখি ভালো হয়। উকি ঝুঁকি মারবেন না বেশিরভাগ। এবং কি তারা দেখবেন মিটিং করে কিনা, এরকম দেখলে হবে না। মাঝে মাঝে দেখবেন যে মিটিং করে কিনা, তারা অনেক ডাকাডাকি করবে মিটিং করলে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বাজিকার পাখি হচ্ছে ডিম পারবে বা মিটিং করে, এরকম দেখলে বুঝে নেবেন। তো আজকের ভিডিওটা এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক করতে পারেন এবং কি সাবস্ক্রাইব করতে পারেন। তো আপনাদের সাপোর্ট চাই। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আপনারা সাপোর্ট দিবেন। আপনাদের হচ্ছে সাপোর্টে আমি আরও ভিডিও করব। তো অবশ্যই সাপোর্ট দিয়ে আপনারা আমাদেরকে। আর সবাইকে ঈদ মুবারক, কারণ সামনেই হচ্ছে ঈদ আসতেছে রোজার পরে। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।